আমাদের সাংবাদিকতায় কয়েকটা আমরা বিট বলি, আমি সাধারণ দর্শকদের জন্য বলছি, আমি সাংবাদিকতার ক্লাস নিচ্ছি না মনে করবেন না। আমরা বিট বলি, আমরা রিপোর্টাররা এক একজন একটা ভাগ থাকে, বিএনপি বিট, আওয়ামী লীগ বিট। যেমন আমি বিএনপি বিটের খবর রাখতাম গত 15-16-20 বছর। এরপর জামাতে ইসলামীর জন্য বা ইসলামী দলগুলোর জন্য আলাদা বিট, তারপর অর্থনীতি, ক্রাইম, তো সেরকম নানান বিট থাকতো। বিটের এক একজন রিপোর্টার, যার যত বেশি সেই দলের সোর্স বেশি, আর দেখা যেত ওই বিট করতে করতে তারা সেই দলের প্রতি তাদের একটা সহানুভূতি তৈরি হয়। দেখা যায় যে অনেক সময় অনেকেরই তখন ওই দলীয় পরিমণ্ডলের বাইরে গিয়ে দলটার ক্ষতি হবে এরকম বড় সড়ো কাণ্ড কারখানা কেউ তেমন একটা, মানে এটা মানুষের একটা শেষ বিচারে তো একটা মানবিকতার ব্যাপার থাকে, তাই না? আচ্ছা, ওই জ্ঞানে দিতে যাচ্ছি না। আওয়ামী লীগ, তারপর আমরা যখন সিনিয়র হয়ে গেলাম, আমরা সব দলের সমান তালে খবর রাখতে থাকলাম, আমরা সব রিপোর্টই আমাদেরকে করতে হতো। তখন আর বিট থাকে না। একটা রিপোর্টার যখন স্পেশাল করেসপন্ডেন্ট হয়ে যায় তখন তাকে সমস্ত খবরাখবর রাখতে হয়। আমাদের জেনারেশন আগে পর্যন্ত যারা সিনিয়র সাংবাদিক ছিলেন, ধরেন আপনি একদম গোলাম সারোয়ার এই লেভেলের আমাদের প্রয়াত যারা সাংবাদিক আছেন, ইভেন মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, এই টাইপের যারা আছেন সাংবাদিক, তাদের এমনও হয়েছে একটা পর্যায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আর হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, তিনজনের সাথেই তাদের সব সময় একটা অ্যাক্সেস ছিল, যোগাযোগের অ্যাক্সেস ছিল। তারা তাদের কাছ থেকে খবরাখবর পেতেন। কেন এই কথাবার্তাগুলো বলা? এখন আওয়ামী লীগ বিটের সাংবাদিকরাও আওয়ামী লীগের সাথে অনেকটা উধাও। আওয়ামী লীগ বিট বলতে এখন আর আওয়ামী লীগ বিটটা নাই, কারণ আওয়ামী লীগের কোনো দলীয় প্রোগ্রাম প্রতিদিন নাই। বিরোধী দলেও থাকলেও কিন্তু বিএনপি আওয়ামী লীগের খবর থাকে। এখন তো আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই, কিন্তু অনেকেরই খোঁজ রাখতে হয়। যারা খোঁজ রাখেন তারা জানেন আওয়ামী লীগ ওই যে অনলাইনে তার দলটাকে যতটুকু এখন পর্যন্ত সংগঠিত করেছে, সেখানে তারা রেগুলারলি মিটিং করে, এবং সেই মিটিংয়ে এক এক সময় এক এক ডেভেলপমেন্ট হয়, এবং সেখানে প্রত্যেককে বলা হয় বা বলা হচ্ছে যে তোমরা প্রস্তুত থাকো, নির্দেশ আসবে। আমি একটা রিপোর্ট থেকে আপনাদেরকে পড়াই, সেই নির্দেশটা কি আসবে কেউ জানে না, তবে কোনো একটা নির্দেশ তাদেরকে দেওয়া হবে। ধরেই নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে যে সংগঠন কিভাবে গোছানো হবে বা চাঙ্গা করা হবে, এই ধরনের একটা নির্দেশ কিনা। খবরটার হেডলাইন করেছে মানবজমিন, হাসিনা এখনো সবুজ সংকেত দেননি। কি সংকেত দিবেন, কি করবেন সে সম্পর্কে কারোরই কোনো ধারণা নাই, তবে সংকেত যে দিবেন এইটা মানবজমিনও বলছে যে শেখ হাসিনা কোনো একটা সংকেত দিবেন, যেখানে একটা অংশে ভূমিকার পরে বলা হচ্ছে আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। বলা বলি ছিল আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে। দুজনেই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ। আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন, ভালো আছেন। এই খবরটা জানার দরকার ছিল, কেমন আছেন শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী। শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন, জানেন নিশ্চয়ই আপনারা। সাবের হোসেন চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন, দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেওয়া হয়। যাই হোক, পরিস্থিতি এখন ভিন্ন। আওয়ামী লীগের কোনো শাখাই সচল নয়, বোমায় নয়, শব্দেই অদৃশ্য হয়ে গেছে। একদা আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল ছিল, তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে। বিগত 7 মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম এসছে। ওই যে এখন চট করে বলে না গৃহযুদ্ধ নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা নিয়ে আরেকটা কন্টেন্ট আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে শেখ হাসিনার এই সিগন্যাল, ওই যে বলি না যে এই আওয়ামী লীগ বিএনপি দলগুলো ধুকতে 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 খাদের শেষ সীমানায় গিয়ে একসময় বিএনপিকে বলা হতো সেটা মুসলিম লীগ হয়ে যাচ্ছে, এখন আওয়ামী লীগকে বলা হচ্ছে সেটা মুসলিম লীগের চেয়েও খারাপ পরিণত হবে। এইসব শুনতে শুনতে কেমনি যেন এই দলগুলো আবার ঘুরে চলে আসে কিভাবে? বাংলাদেশে এমন কিছু মানব জনগোষ্ঠী রয়েছে বিশাল, যারা এই দলগুলোকে টান দেয়। তো এই টান দেওয়ার ক্ষেত্রে দলের হাইকমান্ডের একটা ভূমিকা থাকে। সেই ভূমিকাটা কি, সেটাই কি মানবজমিন জানতে যাচ্ছে? সেই সিগন্যালটা কি সেই গ্রিন সিগন্যাল? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।